হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আমরা তো মিশিগান এসেছি আমার বরের বন্ধুর বিয়েতে, আর সেই বিয়ের রিলেটেড ভিডিও তো আমি লাস্ট আপলোড দিয়েছি। তো এছাড়া মামার বাসায় এসেছি। মামার বাসা বলতে মিশিগানে আমার মার মামাতো ভাই থাকেন। তো এই দিকটা আসলে আমরা মামার বাসায় উঠি। আমি বছরে 2 থেকে 3 বার আসলে এই দিকটাতে আমার আসা হয়। আর আসবোই না কেন, বাসা থেকে মাত্র 5 ঘন্টার ড্রাইভে যদি মামার বাসা পড়ে, আমি তো প্রচণ্ড লাকি এই ক্ষেত্রে আমি বলবো। তো যাই হোক, আসার পরই তো মামি এটা ওটা রান্না করে খাওয়াচ্ছেন, খুব রিল্যাক্স সময় কাটে আমার এই দিকটায় আসলে। আর এদিকে মামা আজকে সন্ধ্যাবেলা একটু বারবিকিউর আয়োজন করেছেন। সামার হলেই বারবিকিউ চলতে থাকে আসলে এই দেশে, বাড়ির পিছনে পিছনে পার্কে সবখানে। তো প্রচণ্ড গরমের মধ্যে মামা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ বারবিকিউ করলেন। আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। অনেক মজার খাবার ছিল, ল্যাম্ব চপ ছিল, চিকেন ছিল, ফ্রুটস, কর্ন, অনেক কিছু ছিল আর কি। আমরা সেই রকম আড্ডা টাড্ডা মেরে তারপরে ডিনার শেষ করে রাতে ঘুমালাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে আসলাম বাজার করতে। তো প্রথমেই না আমি একটা ভিয়েতনামি স্টোরে এসেছি। আর আসার পরপরই দেখলাম কাঁঠাল। তো আমি আসলে কাঁঠাল সেরকম ভালোবাসি না, বাট দেশি ফল দেখে একটু দৌড় দিলাম, একটু কাছে গেলাম, একটু ধরলাম আর কি। তো ভিয়েতনামি স্টোরে এই প্রথমবারের মতো আমার আসা। এমনিতেই আমার ইন্টারন্যাশনাল স্টোরগুলোতে যেতে খুব মজা লাগে, কারণ একদম নতুন নতুন জিনিসপত্র দেখতে পাওয়া যায়। আর এই দোকানটার স্পেশালিটি হচ্ছে এখানে খুব ভালো সি ফুড পাওয়া যায়। এই যে একদম লাইভ কাঁকড়া, তারপরে রূপচাঁদা মাছ, ঝিনুক, সব কিছুই আছে কিন্তু এর ভেতরে। কিন্তু আমি এগুলো কিনতে আসিনি, আমি মেনলি এসেছি হাঁস কিনতে। মামার কাছে শুনেছি এই দোকানের হাঁস খুব ভালো। আর আমাদের ওদিকে যে সমস্ত হাঁস পাওয়া যায় সব হচ্ছে ফ্রোজেন হাঁস। তো এই হাঁসটা কিন্তু ফ্রোজেন হাঁস না, এটাকে জাস্ট ছুলে কেটে রেখে দেওয়া হয়েছে এরকম আর কি। আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে হাঁস পুরো কেটে দিবে, মানে পিস পিস করে টুকরো টুকরো করে একদম ভালো মতো করে কেটে দিবে। আর আমার কাছে সবসময় নরম হাঁস ভালো লাগে না, আমি একটু শক্ত হাঁস খেতে পছন্দ করি। তো আমাদের ওদিকে ফ্রোজেন যে হাঁসগুলো পাওয়া যায় ওগুলো আসলে এত বড় বড় আর বিশাল মাংসওয়ালা হাঁস, তো ওগুলো খেতে আমার মজা লাগে না। আর এই হাঁসটা নাকি বেশ স্বাদ, তো ওই জন্য আমি নিয়ে নিলাম, ওদেরকে কাটতে দিলাম, ওরা কেটে দিবে। আর এই ফাঁকে দেখছি যে এই দোকানে কত রকমের মাছ পাওয়া যায়, যদিও একটাও আমাদের দেশি মাছ না, রূপচাঁদা বা চিংড়ি বাদে, মানে আমাদের পরিচিত মাছ না আর কি। আর এই পাশে এসে দেখলাম আমাদের দেশে যে শলার ঝাড়ু আছে না, সেই ঝাড়ু একটু অন্য ডিজাইনের, দেখে খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। এরপর আমরা চলে গেলাম আসলে বাংলাদেশি টাউনে, মানে বাংলা টাউনে। হ্যামট্রামিকের এই জায়গায় এত বাংলাদেশি থাকে, যার জন্য এই জায়গাটা ওরা নাম দিয়েছে বাংলা টাউন। আর ওই যে সাইনবোর্ডে কিন্তু লেখা ওয়েলকাম টু বাংলা টাউন, এটা দেখতে আমার খুব ভালো লাগে। আর এই রাস্তাটা আমার এত প্রিয় রাস্তা, আমি যতবারই মিশিগান আসি আমি এই রাস্তায় একবার আসি, কারণ দুই পাশে না বাংলায় সাইনবোর্ড লেখা আর দোকানগুলো বাংলাদেশিদের। তো এটা অবশ্যই আমার খুব ভালো লাগারই জায়গা। আমেরিকাতে বসে তো শুধুমাত্র আমরা ইংলিশের সাইনবোর্ডই দেখি, বাংলা কোথায় দেখব? আর এই রাস্তাটায় আসলে দুই ধারে শুধু বাংলা লেখা, আমার খুব ভালো লাগে। গাড়ি পার্ক করে আমরা প্রথমে চলে আসলাম আলাদিনে। আলাদিনের মিষ্টি খুব মজার, আর আমি তো মিষ্টি প্রচুর ভালোবাসি। তো এখানকার যে মিষ্টি পাওয়া যায় এটা একদম বাংলাদেশি মিষ্টির মতোই স্বাদ, কোনো রকম কোনো তফাৎ নেই। আমরা এখন তো আসলাম একটু অড টাইমে, মানে ভর দুপুরবেলা, কিন্তু সন্ধ্যার দিকে বা বিকালের দিকে আসলে কিন্তু এখানে প্রচুর মানুষ দেখতে পাওয়া যায়, মানে সবাই বাংলায় কথা বলছেন, আড্ডা মারছেন। মিশিগানের ডেট্রয়েট আর ওয়ারেন জুড়ে কিন্তু অনেকগুলো বাংলাদেশি স্টোর আছে। তো আমরা সাধারণত অন্য সময় অন্যগুলোতে গিয়েছি, কিন্তু এবার আমরা গেলাম আলেক্সাতে। আলেক্সাতে আসার কারণ হচ্ছে আমাদের পরিচিত এক ভাই আমাদেরকে খুবই সাজেস্ট করেছেন যেখানে আসতে। এখানকার জিনিসপত্রের মান অনেক ভালো, আর তাছাড়া ওরা নানা ধরনের অফার্স দেয়, যার জন্য দেখা যায় যে এই দিলে কেনাকাটা করলে বেশ সস্তা পড়ে দাম। যেমন এখানে এনার্জি প্লাস বিস্কিটের একটা প্যাকেট নিলে $1.5 আর 3টা নিলে $4। তো আমি তো চোখ বন্ধ করে 3টা তুলে নিলাম। আমার ভীষণ পছন্দের বিস্কিট এনার্জি প্লাস, আর এটা তো বাংলাদেশি স্টোর ছাড়া কোথাও পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। মাছের ক্ষেত্রেও না এরকম নানা ধরনের অফার থাকে, তার মধ্যে এই যে ব্লক ফিশগুলো, মানে ব্লকে ব্লকে বিক্রি করা হয় যে ছোট মাছগুলো, এগুলোর মধ্যে এই ধরনের অফার ভালো থাকে। যেমন এখানে এই যে কেচকি মাছের যে ট্রে,
কেচকি বা কাচকি যাই বলি না কেন, এই মাছের একটা ট্রে হচ্ছে $1.5 আর 4টা ট্রে হচ্ছে $4। আর আমার কাচকি মাছ ভীষণ প্রিয়, আমি খুব চড়চড়ি করে খাই, তো আমি চোখ বুঝে 4টা ট্রে তুলে নিলাম। আর এই পাশে বড় মাছগুলো আছে, তো বড় মাছের অফারও সুন্দর মতো লেখা আছে পাউন্ড হিসেবে আর কি। আর বড় মাছের ব্যাপারটা হচ্ছে মাছ যত বড় নেওয়া যায়, মানে ওজন বেশি হলে মাছটা একটু ভালো পড়ে, মানে আমাদের এক্সপিরিয়েন্স সেটাই বলে। তো আমরা এই রুই মাছটাকে সিলেক্ট করলাম, তো এটাকে নিয়ে ওদেরকে দিলেই ওরা সুন্দর মতো কেটে দিবে। তো মাছের ক্ষেত্রে যেটা হয়, বড় মাছ না এমন সুন্দর করে ওরা কেটে দেয়, শুধুমাত্র আঁশ ছাড়ায় না, তো বাসায় গিয়ে আঁশটা ছাড়াতে হয়, এটাই একটু সমস্যা। আমি একটু শুটকিও নিয়ে নিলাম, মাঝে সাঝে শুটকি খেতে ইচ্ছা করে। আর আমি যে বললাম কাচকি মাছ আমার খুব প্রিয়, তো শুটকির ক্ষেত্রেও আমি কাচকি মাছের শুটকি বেশি প্রেফার করি, আমার কাছে মজাও লাগে আর রান্নাও আমার কাছে ইজি মনে হয়। আর এখান থেকে একটু পুঁটি মাছও নিয়ে নিলাম। আমরা যেদিকে থাকি মানে ইন্ডিয়ানাতে আমাদের মানে কি বলবো, আমাদের চারপাশে কোথাও বাংলাদেশি কোনো স্টোর নেই, তো এই জন্য দেখা যায় যে কোথাও বাংলাদেশি স্টোর পেলে আমরা নিজেদের জন্য বাজার যেমন করি, তেমন আমাদের ফ্রেন্ডস বা ভাইয়ারা আপুরা যারা আছেন তারাও যদি কেউ কিছু বলে দেন যে তাদের জন্য নিতে, আমরা সেগুলোও নিয়ে নিই। তো সব কিছু মিলিয়ে আমি মোটামুটি আমার গাড়ির ট্র্যাঙ্ক ভর্তি করে বাজার করেছি এবার। আমার ফ্রেন্ডদের জন্য কিছু কেনাকাটা ছিল, নিজের জন্য তো প্রচুর কেনাকাটা। তো সংসারের মানে আমি আসলে দেখা যায় যে আমি মাস 2 মাসের বাজার একেবারে করে নিয়ে যাই। আসলে যেটা বলছিলাম আমাদের ওদিকে তো নেই, আর তাছাড়া আমাদের ওখানে যে ইন্ডিয়ান গ্রসারি আছে সেটাতে দেখা যায় যে যে কোনো জিনিসের দাম ডাবল ট্রিপল করে রাখে ওরা, এটা ওদের ব্যবসা, এটা ওরা করবেই। আর এইদিকে একটু সস্তা পড়ার কারণ হচ্ছে মিশিগান একটা হাব, যেখানে বাংলাদেশি প্রচুর আর অনেক বাংলাদেশি স্টোরও আছে, যার জন্য খুবই সুবিধা এখানে। এরপরে আমরা একটু কস্কোতেও আসলাম, আমাদের বাসার কাছাকাছি কস্কো নেই, স্যামস ক্লাব আছে, তো কস্কোতে দেখা যায় যে একটু বেটার জিনিসপত্র পাওয়া যায়, তো ভাবলাম একটু ঘুরে দেখি কি আছে না আছে। কস্কোতে সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে বাল্কে তো সব কিছু পাওয়াই যায়, কিন্তু ভ্যারিয়েশন অনেক থাকে। আমাদের ওখানে যে স্যামস ক্লাব আছে ওখানে এত ভ্যারিয়েশন থাকে না। আর আসার পরই আমি মেয়েকে একটু ছেড়ে দিলাম যে ও একটু হাঁটুক, কারণ ও এতক্ষণ ধরে কার্টে বসেছিল। বাংলাদেশি স্টোরে ওকে নামায়নি, তার কারণ ও জিনিসপত্র খুব ধরতে চেষ্টা করছিল। কস্কোতে ওরকম ধরার মতো কিছু নেই, ওর হাতের নাগালে অত বেশি কিছু পড়ে না। তো এখানে কার্পেট থেকে শুরু করে কাপড় চোপড়ে খুব ভালো ডিল পাওয়া যায়, ওই জন্য আমরা টুকটাক আমাদের 2-4টা জিনিস কেনার ছিল সেগুলো নিয়ে আমরা আসলে বিলিংয়ের দিকে যাচ্ছি, কারণ এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, কস্কো বন্ধ হয়ে যাবে। আর এই যে আমার মেয়ে প্রচণ্ড টায়ার্ড, মা বাবার সাথে বাজার করতে করতে সে ভীষণ টায়ার্ড। শুধু তো বাজার করে আনাটাই কাজ না, এরপর এগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখা সেটা হচ্ছে আলাদা একটা টাস্ক। তো যাই হোক, আমি তো বাসায় এসে 2-1 দিন মোটামুটি রেস্ট নিয়ে তারপর এগুলো গোছাতে বসলাম। আমরা যা কেনাকাটা করেছি তার মধ্যে যেগুলো আমার মুদি দোকানের সদাই, সেগুলো মানে শুকনো বাজার যেগুলো, সেগুলো আমি শেয়ার করছি। তো নিয়েছি মুগ ডাল, মুসুর ডাল। আমাদের মুসুর ডাল প্রচুর লাগে, কারণ আমাদের প্রতিবেলা ডাল খাওয়ার অভ্যাস। তারপরে 2 প্যাকেট চা পাতা এনেছি ইস্পাহানি মির্জাপুরের, এটার ফ্লেভার আমাদের ভীষণ পছন্দ। তারপরে সাবুদানা এনেছি, কারণ আমরা একাদশী ব্রত পালন করি, তো সাবুদানা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে 5 ফোড়ন আনলাম, আমি একটু বেশি করে এনেছি, ওই যে বললাম আমি একটু বেশি দিনের জন্য বাজার করে আনি যাতে আমি একটু স্টক করে রাখতে পারি। আর এদিকে গোটা মশলার একটা প্যাকেট পেলাম, সেটা এনে রাখলাম যে দেখি এটা ব্লেন্ড করে খেতে কেমন লাগে। আসলে আমার কাছে এখন না ওই রেডিমেড যে মিক্সের গুঁড়োগুলো পাওয়া যায় এগুলো কেন যেন ভালো লাগে না, তো আমার প্ল্যান আছে যে এবার আমি নিজেই ব্লেন্ড করে গুঁড়া বানিয়ে নিব। আর চটপটি মশলা আনলাম রাঁধুনিরটা, আমাদের এখানে চাট মশলা পাওয়া যায়, রাঁধুনি চটপটি মশলা খুব একটা অ্যাভেলেবেল না। তো ভেজে নেওয়ার যে ফুচকা ওগুলো আনলাম 1 প্যাকেট পোস্তদানাও এনেছি ছোট। আর ওই যে বললাম গুঁড়ো করে নিব সেজন্য গোটা জিরা আর গোটা ধনিয়ার বড় 2 প্যাকেট এনেছি। এই তো মোটামুটি হাতের কাছে এগুলোই আছে, এছাড়া চিপস এনেছিলাম কিছু, যেগুলো অলরেডি খাওয়া শেষ। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।